আসসালামু আলাইকুম। গরুর কলিয়া গোর্দা বর সপ্তাহ তো খাইছইন, গরুর জিব্বা খাইছইন না, যারা খাইছইন না কোনো সমস্যা নাই। আমার আজকের ভিডিওটা দেখি আপনারা জলদি করে একবার হইলেও জিব্বাটা রান্ধিয়া খাইবা। তো অফ ক্যামেরাত আমি জিব্বাটারে পরিষ্কার করিয়া দইয়া সামান্য হলুদর গুঁড়া দিয়া সিদ্ধ করিয়া নিছি। এখন সিদ্ধ করার পরে এখন আমি কাটিয়া নিমু। তো জিব্বার উফরে পাতলা একটা চামড়া আছে, এটা একটু খসখসা, আসলে জিব্বাটা দেখতে একটু বিশ্রী লাগে। তো সিদ্ধ দিলাইলে অবশ্য বিশ্রীটা আর তেমন লাগে না। উফরের চামড়াটা ফালাই দিলে খুবই সুন্দর, একেবারে মাংসর মতো লাগে। এখন আমি ছোটো ছোটো টুকরা করিয়া কাটিয়া নিছি। আসলে এই জিব্বাটা যখন রান্ধিয়া খাইবা তখন আপনার কাছে মনে হইব যেন আপনি গরুর কলিয়া বা গুর্দা ওলান কিছু একটা খাইরা। তেও আমার খাটা শেষ হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করি দইয়া একটা জার্নির মাঝে তুলিয়া রাখবো, পানি জড়াইবার লাগে। এখন চুলাত একটা কড়াই বয়াইছি আর দিলাইলাম বেশ করে একটু সরিষার তেল। এরপরে দিলাইলাম কাটিয়া রাখা জিব্বার মাংস। এখন দেবো সামান্য একটু নুন আর হলুদর গুঁড়া দিয়া আমি চুলার আগুনটারে মিডিয়াম রাখিয়া এখন তোরে বাজিয়া নিব। বাজলে আসলে কালারটা কিন্তু খুবই সুন্দর হয় আর তরকারিটা খুবই মজা হয়। তো দেখানি আমার ভাজা শেষ, কালারটা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি একটা চামচ দিয়া তেল ওগুন চাকিয়া তুলে লইম। এরপরে আমি ও তেলের মাঝে দিলাইম বেশ করে একটু খাটা পেঁয়াজ। খাটা পেঁয়াজ দি একটা রানলে খুবই ভালো লাগে খাইতে। তো এখন আমি পেঁয়াজ দিলাইছি আর পেঁয়াজের লগে দিম অল্প করিয়া একটু নুন। নুনটা আমি আগে দিছি, ওটার লাগে ওখানে একটু কমাইয়া দিছি। এরপর একটু সময় নাড়াচাড়া করিয়া পেঁয়াজের কালারটা একটু হালকা বাদামি হয়ে গেলে আমি দিলাইম আদা আর রসুন পিষা। এরপরে আমি দিম সামান্য হলুদর গুঁড়া, আরও দিম পিষা মরিচ, আমি শুকনা মরিচ পিষিয়া রাখছিলাম, আরও দিম গরম মশলা পিষা। এরপরে মশলাটারে আমি একটু বালা করিয়া কষাইয়া নিব। তো কষানি আমার হয়ে গেছে। এখন আমি বাজিয়া রাখা জিব্বার মাংসগুলা দিলাইম। এরপরে একটু নাড়াচাড়া করিয়া দিমু কয়েকটা তেজপাতা। এরপরে এটা ঢাকনা দিয়ে ডাকিয়া চুলার আগুনটারে কমাইয়া কিছু সময় কষাইয়া নিব। এর বাদে আবার একটু সময় বাদে ঢাকনাটা উঠাইয়া লাড়িয়া দিম। আবার ঢাকনা দিয়ে ডাকিয়া আরও কিছু সময় জাল মরিয়া নিব। এরপরে ঢাকনাটা আবার উঠাইয়া আবার লাড়িয়া দিব, কারণ ওই লগে আমি পানি দিছি না, যদি নিচে বই যায় ওটার লাগি কত সময় বাদে বাদে লাড়িয়া দেওয়া লাগবে। ওরকম করিয়া আমি 10-15 মিনিট রাখছি, নাড়িয়া দিছি আবার ডাকিয়া দিছি। তো এখন আমার ফাইনালি রান্নাটা শেষ। কিছু জিরার গুঁড়া দিছি উপরে ছিটাইয়া গেরান হইবার লাগি। এরপরে আবার একটু সময় রাখছি চুলাত। তারপরে আমি রান্নাটা প্রায় শেষ, লামাই লিছি, উপরে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা। তো আমার ভিডিওটা যদি আজকে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা। আসসালামু আলাইকুম।